আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাশাআল্লাহ এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, বিগত ১ সপ্তাহ ধরে আমি অসুস্থ। তো এইজন্য কি আমার যে খামারটার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো আজকে মেয়ের মা একটু হেল্প করতেছে, সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। এই হচ্ছে আমার খামার। খামারে অনেক কিছু না, কম আছে, মুরগি আছে, হাঁস আছে। আর এখানে আমি হচ্ছে ছাগল নিয়েছি ২ টা। এই ছাগল ২ টার থেকে আমি খামার তৈরি করবো এই ২ টা ছাগল দিয়ে। ২ টা হচ্ছে পাঠি ছাগল। মেয়ের মা একটু আমার কাজে সহযোগিতা করতেছে, এই জন্য আমি খুবই আনন্দিত। আসলে একটা জিনিস কন্টিনিউ করতে করতে না করতে পারলে খুব কষ্টদায়ক লাগে। তো আমাকে বলা লাগেনি, সে নিজেই বলতেছে আহ, আমাকে দেন, আমি একটু সহযোগিতা করি। তো এই হচ্ছে বিষয়। তো আসলে পশু পাখির জন্য সব থেকে কষ্টকর হচ্ছে যে আপনার আহ এই বৃষ্টির সময়, বৃষ্টির দিনে তাদের খাবার ম্যানেজমেন্ট করা, তাদেরকে খাওয়ানো, এবার তার যেখানে থাকে সেই জায়গাটা পরিষ্কার করাটা, এটা খুবই কষ্টকর। কারণ খুবই মানে খুবই, এই জন্য কি আপনার ছাগলদের যত্নটা সবথেকে বেশি। এই যে এই জায়গাটা যেমন অনেক ভিজে গেছে, এই জায়গাটাকে আপনার করতে হবে, ঘাসে যে আহ, বাকি অংশ সেটা দিয়ে দিব। হুম, বাকি অংশটা দিয়ে দিতে হবে। দিয়ে ওর পরে খাবারের পাত্রটা দিতে হবে। এটা হচ্ছে খাবারের পাত্র। হুম, এটা হচ্ছে আমার ২ টা ছাগল, অনেক সুন্দর মাশাআল্লাহ, পাটি ছাগল। আর আমার ছাগলগুলো দেখে বলেন তো কত দিনে তারা বাচ্চা দিতে পারে, আপনার একটা আইডিয়া দিবেন। তো একটু সাইজটা বড় নিয়েছি যাতে জলদি জলদি যেন এটা দ্বিগুণ হতে পারে, ঠিক আছে? তো অবশ্যই আহ, ই করে তো চেষ্টা করতেছি। মানে অনেকে আছে যে আসলে অনেক টাকা ইনভেস্ট করে বেশি করে নিয়ে খামার করে। আসলে ১০টা ছাগল পুষলি যে খামার হয় তা না। ওই একটা কিনে যদি উদ্দেশ্য থেকে খামার, তাহলে খামার। আর এটাই কি বলে বাণিজ্যিক, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এই ছাগলের জন্য ঘাস কাটতেছি। এখানে রাখতে হবে, এখানে এখানে। এই যে ঘাস কেটে দিচ্ছে। আসলে জ্বর এমন একটা, মানে এমনভাবে হয়েছে, পুরা শরীর পেইন করতেছে, যেখানে আপনার শরীরকে করা অনেক কষ্টকর। এই জন্য একটু কাজের সহযোগিতা নিচ্ছি। ঘাসগুলো কেটে দিলে আমি একটু দিতে পারবো, কিন্তু একটা ঘাস কাটতে হলে কিন্তু আপনার শরীরে শক্তির প্রয়োজন। হ্যাঁ, আর খামার থাকলে অবশ্যই আপনার একটু কষ্ট হয়। এই যে পশু পাখি, এই যে খামারের, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এদিকে ঘর বাড়ি দেখছেন, বৃষ্টির মধ্যে অনেক সমস্যা হয় তাদের খাদ্যগুলা ম্যানেজমেন্ট করাটা। এই জন্য বৃষ্টির জন্য অনেক সময় গরু ছাগলের দাম অনেক কমে যায়, একটাই কারণে যে মানুষ তাদের খাদ্যটা আহ জোগাড় করতে পারে না। জোগাড় করাটা খুবই কষ্ট, যার কারণে অনেকেই এই গরু ছাগলটা লালন পালন করে না। তো গাইস, এই হচ্ছে আজকের আপডেট। আহ চেষ্টা করলাম আপনাদেরকে আমার ছাগলের ভিডিওর আপডেটটা দিতে। এই যে তারা খাওয়ার জন্য অনেক করতেছে, এই যে আমাকে তাড়াতাড়ি দাও। তো ইনশাল্লাহ তোমাদেরকে দেওয়া হবে, তোমরা একটু ধৈর্য ধরো। এসে আমি সে একটু ওই ২ টা ছাগলের থেকে এই ছাগলটা হচ্ছে আপনার একটু আছে, তার গায়ের কালারটা মানে পরিষ্কার আছে। আর ওইটা একটু আপনার কোয়ালিটি, নাইজেরিয়া আছে না, যেমন চুল বাঁকা বাঁকা, ওটা হচ্ছে ওরকম। আর এই যে হালকা একটু কাটছে, মেয়ে মানুষ তো আসলে ওইভাবে বেশি কাটতে পারি না। আসলে ও এই কাজের সাথে সে জড়িত না, এই জন্য কি আর কাজটা ওইভাবে করতে পারি না।
তো যতটুকু হেল্প করছে ততটুকু আলহামদুলিল্লাহ। জায়গাটা অনেক নোংরা ছিল, এই পাশেই জোগাড় করে রাখলাম। এটা পরে ফেলে দেওয়া লাগবে। আসলে তারা খাচ্ছে, এই যে কত সুন্দর করে। এই ম্যানেজমেন্ট করাটা খুবই কষ্টকর। ঘাসটা আমি 2 দিন আগে একটু শরীরটা ভালো ছিল এনে রাখছিলাম, তো সেই ঘাসটাই এভাবে দিচ্ছি। বড় যে গেলে কচুর পাতা নিয়ে কলার পাতা আছে, এইভাবে হয়ে যায়। তো আমার এই ছাগল এবং গরু পোষার আগ্রহটা এই কারণেই যে আমি কোনো কিছু কিনে খাওয়াবো না। কারণ কিনে খাওয়াতে হলে আপনার এক্সট্রা ইনকাম থাকতে হবে, ভালো একটা অ্যামাউন্টের ইনকাম থাকতে হবে। সংসার যদি চালানোর পাশাপাশি এই ইনকামটা থাকতে হবে, ঠিক আছে? তো গাইস, আজকে এই পর্যন্ত আপডেট। তো অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ করবেন, লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, এবং কোনো কিছু জানার থাকলে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট করব। আর আমার ছাগলের যে সাইজ সে অনুপাতে আপনার যার অভিজ্ঞতা আছে অবশ্যই তারা বলবেন যে কত দিনে আপনার পাল পেতে পারে, সেটা অবশ্যই জানাবেন যাদের অভিজ্ঞতা আছে। তো 2টি পাঠিয়ে জন্য নিচে, যাতে খুব জলদি জলদি খামারের উপযুক্ত হয়, এই জন্য কেয়ার, ঠিক আছে? তো গাইস, অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।